দেবাশিসবাবু একটা সেমিনার পেপার করেছেন, কেননা আমাদের যে 4 জন বিপক্ষে আমরা বলেছি সেই বিপক্ষের কোনো কারো বক্তব্য খণ্ডন করেননি। যাই হোক, রবীন্দ্রনাথের একটা গান দিয়ে বলি, তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। সত্যি অনেক কথাই বলে গেলেন, কিন্তু কোনো কথা না বুঝি, কোনো কথাই বুঝলাম না। পাপড়ি ম্যাডামের উদ্দেশ্যে একটা গানের কথা বলি, আনবো না তোমার কাছে আমার বাড়ির বান্ধখানি আনবো না, বার্তা আমার ব্যর্থ হবে, শব্দ আমার উঠবে হবে। কারণ পাপড়ি ম্যাডাম বলছেন সময়টা নাকি আমরা ধরতে পারিনি। আমি বারে বারেই বলছি বিশ্বায়ন যুগ, উত্তর বিশ্বায়ন যুগের কথা বলছি। যাই হোক, রবীন্দ্রনাথ বলেছিলেন আমার চেতনার পান্না হলো সবুজ, সেটা একটা হেগেলিয়ান থট। হেগেলিয়ান থট, তারপরে কোয়ান্টাম মেকানিক্স এসছে। এখানে আমার বন্ধুবর কৃষ্ণেন্দু রায় আছেন, আরো অনেকেই হয়তো বিজ্ঞানের, বিশ্বজিৎ রায়চৌধুরী আছেন, অনেকেই যারা বিজ্ঞানের মানুষ, তারা বুঝবেন আমরা এখন কোয়ান্টাম যুগে আছি। আজকে পারমাণবিক যুদ্ধ চলছে, কোয়ান্টাম যুগে আছি আমরা, হেগেলিয়ান যুগ থেকে পার হয়ে এসেছি। রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের যে কন্ট্রাডিকশন, সেই কন্ট্রাডিকশনটা কবেই অবসলিট হয়ে গেছে। যাই না, আমি এখন বেশি কথা বলবো না, কারণ আমার মাথার উপরে আছেন অচিন্ত সেনগুপ্ত। কল্ল যুগের অচিন্ত সেনগুপ্তের একটা কথা আমি আপনাদের শোনাচ্ছি। ভাবতুম রবীন্দ্রনাথই বাংলা সাহিত্যের শেষ, তারপরে আর পথ নেই, তিনি সবকিছুর চরম পরিপূর্ণতা। কিন্তু কল্ল দেশে, কল্ল যুগের কথা বলছেন, কল্ল দেশে আস্তে আস্তে সেভাব কেটে যেতে লাগলো। বিদ্রোহের বন্যিতে সবাই দেখতে পেল যেন নতুন পথ, নতুন পৃথিবী, আরো মানুষ আছে, আরো ভাষা আছে, আছে আরো ইতিহাস। সৃষ্টিতে সমাপ্তির রেখা টানেননি রবীন্দ্রনাথ। সাহিত্য শুধু তারই বহুকৃত লেখনীর হীন অনুকৃতি হলে চলবে না, পত্তন করতে হবে জীবনের আরো এক অনুচ্ছেদ। এটা আমার কথা নয়, কল্ল যুগের কথা। আপনারা জানেন শনিবারের চিঠির সজনীকান্ত দাসের কথা, আপনারা জানেন কৃত্তিবাসের কথা। কৃত্তিবাসীরা, হ্যাঁ, রবীন্দ্রনাথ একটা মহাসাগর, আমরা তো অস্বীকার করছি না, কিন্তু কৃত্তিবাসীরা কি করেছেন, রাত জেগে রবীন্দ্র কবিতা পড়েছেন, তারপরেই কিন্তু তারা নিজেরা কবিতা রচনা করেছেন। যে কবিতার দেহ, যে কবিতার আত্মা সম্পূর্ণ আলাদা। এখানে জীবনানন্দের কথা উঠে এসছে। জীবনানন্দ দাশকে রবীন্দ্রনাথ স্বীকার করেন, আজকে নতুন ভাষা, কবিতার ভাষা এসছে। আর আমার মেঘমালা খুব বলেছেন নারী স্বাধীনতার কথা। আচ্ছা বলুন তো, শাস্তি কবিতার মধ্যে বউ পড়লে বউ পাওয়া যায়? আজকে আপনারা যারা বসে আছেন বলুন তো এটা কেমন কথা হলো? বউ পড়লে বউ পাওয়া যায়। আমি আরো একটা কথা বলি, আমার ঠিক দেখুন, আমি তো মস্তিষ্কে নিয়ে এসেছি, আমি কোটেশনটা রাখিনি। স্বামী নাকি করা হইতে হয়, আজকের দিনে কি এগুলো মানবেন? স্বামী করা হইতে হয়, কবিতা মানবে? কবিতা মানবে? এই যুগের মেয়ে কবিতা মানবে না। সুতরাং রবীন্দ্র যুগে রবীন্দ্রনাথ ছিলেন একজন শ্রেষ্ঠ সন্তান। তারপরে রবীন্দ্রনাথের পরিযুগ অনেক পাল্টে গেছে। রক্তকরবীর কথা উঠেছে, আমি রক্তকরবীর কথা বলিনি, রক্তকরবী অবশ্যই, কিন্তু বাকি তাসের দেশ থেকে সব রূপক, প্রতীকী নাটক। এবং রবীন্দ্রনাথের আরেকটা কথা বলি, নাটকের কথাই যদি উঠে, এখানে অনেকেই নাটকের মানুষ আছেন। রবীন্দ্রনাথের পর প্রসেনিয়াম তিনি অস্বীকার করেছেন। তিনি বাল্মীকি প্রতিভা যেসব নাটক করেছেন সেই যুগগুলো অবসলিট হয়ে গেছে। আজকে ইন্টিমেট থিয়েটার এসছে, আজকের দিনে থার্ড ফর্ম, বাদল সরকারের থার্ড ফর্ম এসছে। এগুলো তো নাটক, তো এখানে ভূমিকা আছে, নাটক বিষয় এবং আঙ্গিকের দিকে সম্পূর্ণ আধুনিক হয়ে গেছে। সুতরাং রবীন্দ্র যুগকে রবীন্দ্রনাথের যুগে রবীন্দ্রনাথ ঠিক ছিলেন। রবীন্দ্রনাথের যুগ আমরা বের হয়ে এসেছি। আমি আবারও বলছি, সময় নিরপেক্ষ কোনো আলোচনাই ঠিক নয়। তো যে কথাটা বলছিলাম, আমার যে কোয়ান্টাম মেকানিক্সের কথা বলছিলাম, রবীন্দ্রনাথের যুগে কিন্তু রবীন্দ্রনাথ আইনস্টাইনের সঙ্গে এত তর্ক করলেন, আইনস্টাইন কিন্তু হঠাৎ একটু কনফিউজ হয়ে গেছিলেন, ঠিকই তো, কিন্তু আমরা জানি কোয়ান্টাম মেকানিক্সটাই সত্য কথা। আর রবীন্দ্রনাথের একটা কথা জানেন, সত্যি কথা বলি, রবীন্দ্রনাথ ভালোবাসাকে, বিশ্বাসকে গুণ করেছেন। আমি যখন 4 অধ্যায়ে যখন পড়ি, যখন অতীত, যখন প্রেমাস্পদের সঙ্গে দেখা করতে যায়, কি অদ্ভুত একটা মিলন সিচুয়েশন। সেই সময় অতীত এসে এটাকে খুন করছে। ভাবুন তো, এটা কি ধরনের নারী স্বাধীনতা। আমি এখানে বলছি, যে সময় দাঁড়িয়ে মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়েদার বেরিয়ে এসছে, সেই সময় তিনি বিমলার মতো একটি চরিত্র তৈরি করলেন। যে সময় দাঁড়িয়ে বিপ্লবীরা দেশের জন্য প্রাণাধিপাত করছেন, সেই সময় দাঁড়িয়ে তিনি সন্দীপের মতো একটা চরিত্র তৈরি করলেন। তিনি শুধু সন্দীপকেই দেখলেন। যে সময় তিনি, আজকে আমরা ঝুমপালাগিরির নেমসেক দেখছি, বিশ্বমানব,
দ্য গ্লোবাল ইকোনমি, গ্লোবাল বিশ্ব মানব। রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদকে অনেক বেরিয়ে আমরা বিশ্ব মানবতার যুগে এসেছি। ঝুম্পা লাহিড়ির নেমছে অনেক বেশি আধুনিক সাহিত্য। সুতরাং আমি আবারও বলছি, রবীন্দ্রনাথের যুগ আমরা পেরিয়ে এসেছি, রবীন্দ্রনাথের যুগ বের হয়েছে। রবীন্দ্রনাথের যুগে রবীন্দ্রনাথ ছিলেন, রবীন্দ্রনাথ অন্যতম শ্রেষ্ঠ সন্তান, এবং তখন এই যুগ বের হয়ে আজকের যে যুগে এসেছি, আজকের যুগে আমাদের রবীন্দ্রনাথ থেকে আমরা নেব অবশ্যই সেই ঐতিহ্যের গৌরব উত্তরাধিকার আমরা বহন করব। সেই ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে কল্পিতাদের মেয়েরা আজকের প্রজন্ম থিয়েটারে নাটক করবে, কিন্তু সেই রবীন্দ্র যুগে ফিরে যাবে না। তাদের ড্রেস কস্টিউম সব সেই ভিক্টোরিয়ান যুগ থেকে আমরা বের হয়ে আসবে, এটাই আমার বক্তব্য। সুতরাং আমি আমার বক্তব্য শেষ করছি। একটা কথা ঠিক, আমার দেবাশিস বাবুকে বিশেষ করে বলছি, তিনি শেষ যে বক্তব্যটা রাখতে এসেছেন, তিনি একটা সেমিনার পেপার পড়ে গেছেন। আমাদের চারজনের কারো বক্তব্য তিনি খণ্ডন করেননি, খণ্ডন করতে পারেন না, বিকজ এটাই হচ্ছে গিয়ে আপেক্ষিক সত্য। সত্য শাশ্বত নয়, অ্যাবসলিউট ট্রুথের ধারণাটা অবসলিট। ধন্যবাদ।